ঈদের তৃতীয় দিন বাবার বাড়িতে আসলাম আর এসেই তার পরের দিন কোথায় ঘুরতে গেলাম আর আমার সাথে আরো কে কে ঘুরতে গেল সবটাই থাকছে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই তো ঈদের তৃতীয় দিন বাবার বাড়িতে চলে এসেছি আর আমি আমার বাচ্চা কাচ্চা নিয়েই চলে এসেছি। আমার সাথে হুমারের আব্বু আসে নাই, উনি আমাদের রিক্সায় উঠাই দিছে, তারপরে উনি নাকি পরে আসবে। আর এই তো এসে আর কি আব্বা বলছে যে আমাদের জন্য নাকি নতুন কাঁঠাল রাখছে, ওইটাই আব্বা ভেঙে দিচ্ছিল আর মা এদিকে মুড়ি দিছে। আমি আর আমার ভাই এখানে বসে বসে কাঁঠাল খাচ্ছি। এই বছর প্রথম আমি খাবো কাঁঠাল, আলহামদুলিল্লাহ। আর যে পরিমাণ গরম পড়ছে কাঁঠাল খেয়ে আমার অবস্থা তো একদম শেষ হয়ে গেছিল। এটা হচ্ছে খাওয়ার পরের ভিডিও দিচ্ছি তাই বললাম। আর এই তো তারপরের দিন সকাল 11টার দিকে আমি ভিডিওটা স্টার্ট করছি, এর আগে আর করিনি। প্রচুর গরম পড়ছে, বাহিরে একটু বের হইছি। আর এইদিকে আমার মা রান্না বান্না শুরু করে দিছে দুপুরের আর কি। আজকে গরুর মাংস সাথে পোলাও রান্না করবে, যেহেতু আমরা আসছি, আমার বাচ্চারা আসছে, এর জন্য একটু গরুর মাংস পোলাও না রান্না করলে হয়? এমনিতেও তো ঈদ ছাড়াও এমনি আমরা আসলে আমার মা মজার মজার খাবার রান্না করে আমাদেরকে খাওয়ায়। আর এদিকে যে মামারকে পেয়ে ভাগ্নি তো মহা খুশি, আর কাউকেই লাগে না ওনার। আর রাফামণিকে তার খালামণি এই তো নেল পালিশ পরাই দিছে সুন্দর করে, ওইটাই আমাকে একটু দেখাচ্ছিল। আর এটা হচ্ছে বিকেল টাইমে ভাই বোন মিলে একটু ঘুরতে বের হইছি। বেশি দূরে যাই না, বাসার কাছে অনেক সুন্দর একটা জায়গা আছে। যখনই আমি আমার বাপের বাড়িতে আসি তখনই আর কি সবাই মিলে আর কি একটু ঘুরতে বের হই। এই জায়গাটা অনেক সুন্দর, চারপাশে সবুজের সমারোহ, মাঝখানে এই যে মাটির রাস্তা। আর এখানে বিকেল হলে অনেক মানুষ আসে। এই যে বট গাছটায় আর কি মেন, এটা হচ্ছে বটতলা বলা হয়। আর এখানে অনেক কিছুর দোকান বসে, খাবারের দোকান থেকে শুরু করে বাচ্চা কাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। আর এখন তো একটু একটু পানিও চলে আসছে, এর জন্য নৌকারও ব্যবস্থা করা হয়েছে। আর এসে আমার মেয়ে তো হাওয়াই মিঠাই নিয়ে বসে পড়েছে, আর এখানে একটু ফুচকা খাওয়ার জন্য বসছিলাম। ফুচকা না, বেলপুরি আর কি। তারপর বেলপুরিটা ভালো হয় নাই, তারপর আমার মেয়ে বললো যে গ্যান্ডারি জুস খাবে। জুসে যদি আর কি আইস থাকে তাহলে অনেক বেশি মজা লাগে, কিন্তু মামার কাছে আইস ছিল না, শুধু এই জুসটাই ছিল। ওরা কেউই খাবে না, আমি আর রাফামণি খাবো দুইজনে। রাফামণির কাছেও ভালো লাগছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই যে আমার বোন আর আমার মেয়ে এই ফুলটা কিনছে, এটা নাকি 30 টাকা দাম। শুনেই তো আমার অনেক খারাপ লাগছে, এইটুকু একটা ফুল নাকি 30 টাকা। আর আমার মেয়ে যেখানে যায় এই আইসক্রিমটা দেখলে পাগল হয়ে যায় খাওয়ার জন্য। তারপর আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম, এখনো অনেক মানুষ আর কি আসে নাই, কারণ এখনো অনেকটা রোদ ছিল। আমার আস্তে আস্তে মানুষ ভিড় করছিল। আর এই মামারা বলছিল যে নৌকায় ওঠার জন্য, নৌকায় উঠবেন নাকি। আমরা বলছিলাম যে একটু রোদ কমুক তারপরে আমরা উঠবো, রোদের মধ্যে উঠলে আর কি ভালো লাগবে না। আর এইদিকে আমার মেয়ে যে হাওয়াই মিঠাই নিয়ে খাচ্ছিল আর ঘুরছিল, এটা আমরা ছোটবেলায়ও খেয়েছি অনেক, তখন আর একটু ছোট ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে, বড় বানিয়ে ফেলেছে। তারপরে এই যে এখন আমরা নৌকায় উঠবো সবাই মিলে। নৌকা আর কি ভাড়া করেছি, 4 জন উঠেছি, 100 টাকা করে নিচ্ছে। আর আমার মেয়ে তো ওই বছর যখন উঠছিলাম ফার্স্ট, তখন অনেক কান্নাকাটি করছিল, কিন্তু এই বছর ওঠার জন্য পাগল হয়ে গেছে যে আম্মু চলো নৌকায় উঠি, নৌকায় উঠি। ওই দিন যখন ওর আব্বুর সাথে ঘুরতে গেছি তখনও নৌকায় ওঠার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু ওর আব্বু আমাদের নৌকায় উঠায় নাই, কারণ নৌকায় উনি রিস্ক মনে করে বাচ্চাদেরকে নিয়ে, এর জন্য উনি আর কি উঠায় নাই। আর আজকে আসে নাই বিদায় একটু চড়ার জন্য আর কি সুযোগ পেয়েছি। ভাবলাম যে যখন আর কি আরো বেশি পানি হবে, এখন তো আর কি নতুন মাত্র পানি আসা শুরু হয়েছে, আর একটু যখন পানি আসবে তখন আবার আসবো, তখন আবার উঠবো। আর এদিকে আমার ভাই তো এই যে ছবি তোলার জন্য একটু পোজ দিচ্ছিল, আমি একটু শয়তানি করে ভিডিও করে নিয়েছি।
আর অনেকক্ষণ ঘুরেছি, ভালোই লাগছিল, চারপাশে ভালোই বাতাস ছিল। মাঝখানে এই যে নৌকা দিয়ে ঘুরছি, অনেক মানুষ ঘুরছে। মেন হচ্ছে এই নৌকাটাই এই জায়গায় মেন, মানুষ এই জন্যই আর কি ঘুরতে আসে যে একটু নৌকা দিয়ে ঘুরবে, প্রাকৃতিক একটু উপভোগ করবে, চারপাশটা দেখবে। খুবই ভালো লাগছিল, কিন্তু বেশিক্ষণ আর কি ঘোরায় নাই। টাকার তুলনায় মামা আর কি 5 মিনিটও আমাদেরকে ঘোরায় নাই। কেয়ার করা, এই তো এখন আমরা নেমে যাব, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এখন বাড়ি চলে যাব, আবার হুমারের আব্বু আসবে, এর জন্য আর একটু তাড়াহুড়া করে আর কি বলছিলাম যে চলো বাড়িতে চলে যাই। আর এইদিকে আমার মেয়ে এই যে মামাকে গ্যাস বেলুন দেখাই দিছিল যে মামা আমাকে কিনে দাও। আমার মেয়ে যেখানে যায় কিছু না কিছু কেনার জন্য পাগল হয়ে যায়, শুধু আমার মেয়ে না, সব বাচ্চারাই আর কি কেনার জন্য পাগল হয়ে যায় খেলনা। তারপর বললাম যে আব্বু এটার নাম কি, ও বললো মাসা, কারণ ও সবসময় মাসার কার্টুনটা দেখে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত।